গুড ইভিনিং গাইস। তো আমি এখন এই বারাসাত থেকে বেরিয়ে গেছি, মানে আমার বাড়ির থেকে বেরোলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 3, আর আমাদের গন্তব্য হচ্ছে তোমার পুরুলিয়া। আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে বেরোলাম। না, এখনই পুরুলিয়া যাব না, আমরা পুরুলিয়ার জন্য গাড়ি ছাড়বো। ওই ধরে রাখো ভোর 3টে 4টের সময় আমরা গাড়ি ছাড়বো। সরি, প্রথম ভিডিও করছি তো একটু ভুলভাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন বাজে 8টা 3। এখন একটু বন্ধুর বাড়ি যাব, কারণ আমরা এই ট্রিপে প্রায় চারজনই যাচ্ছি। 3টে বাইক, 4জন। একটা আমার 411 হিমালয়ান, একটা ক্লাসিক 350, আর একটা হচ্ছে মেটিও 350। সুপার মেটিওরটা নয়, 350 নর্মালটা। তো এখন আমার গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল করলাম, হাওয়া চেক করালাম, এখন বেরিয়ে গেছি। এই 11 নম্বর রেলগেট ক্রস করলাম, করে এখন যাচ্ছি বিটি কলেজের দিকে, আমার বন্ধুর বাড়ি বিটি কলেজে। তো সেখানে থাকবো রাতের বেলা, খাওয়া দাওয়া করবো, করে ওখান থেকে গাড়ি ছাড়বো ভোর 3টে 4টের সময় গাড়ি ছাড়বো। এবার সারা রাস্তা যেরকমভাবে যাওয়া যায় যাব। তো চলো আমাদের সাথে জুড়ে থাকো, দেখতে থাকো পুরুলিয়ার ব্লগ। আর প্রথম ভিডিও করছি, ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করে দিও, আর কমেন্টে জানিও কি ভুল হলো, তাহলে সেটা আমি পরের বার আরও শুধরে নেওয়ার চেষ্টা করব। নিজের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করছি, যতটা যা হয় তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো জুড়ে থাকো, দেখতে থাকো। চলো, হ্যাঁ। তো গুড মর্নিং গাইস, আমরা এখন বেরোচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় হচ্ছে 4টে 45। 4টেতে বেরোনোর কথা, কিন্তু 45 মিনিট লেট আমরা। বাঙালির সময় তো জানোই, কোনো দিন টাইমে বেরোতে পারে না। যাই হোক, 3টে বাইক, 4জন লোক, 4টে ছেলে বলতে পারো, লোক বলা ভুল। বেরিয়ে গেছি আমাদের প্রথম বাইক রাইডের একটা নতুন এক্সপিরিয়েন্স করতে। ভালো লাগছে। এখন আমরা আছি বিটি কলেজের এখানে। কাল রাতেই আমরা আমাদের সাথে একজন যাচ্ছে, কৌশিক দা তার নাম, তার বাড়িতে চলে এসেছিলাম। এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে এই ভোরবেলা উঠলাম। তার মধ্যে একটা কেস হয়েছে, আমাদের একটা বাইকের তেল শেষ হয়ে গেছিলো বাড়ি থেকে বেরোনোর সময়। তারপর আবার অন্য বাইক নিয়ে গিয়ে জারে করে তেল নিয়ে আসা হলো, তেল ভরা হলো, তারপরেই আবার বেরোনো হলো। তাই জন্য তো একটু এগুলো করতে করতে লেট হয়ে গেছে। চলো, কোনো ব্যাপার না, এগুলো তো ট্রিপে হতেই থাকে। তো সব গাড়িতে আমরা ট্যাঙ্ক ফুল করে বেরিয়ে পড়েছি। এই যে পিছন পিছন সবাই আসছে। এখন আমরা মাইকেলনগর ক্রস করছি। ঠান্ডা তো ভাই ভালোই আছে, টেম্পারেচার তো দেখাচ্ছে তো আমার 19। ঠান্ডা আছে, সাইডে এয়ারপোর্ট। এখন ট্রেনে চালাবো, কারণ অলরেডি লেট হয়ে গেছে, 5টা বাজে। তো ট্রেন না চালালে ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো না। এমনি দক্ষিণেশ্বরে একটা দাঁড়াবো প্ল্যান আছে, তেল ভরতে গেলে টাইম লেগে গেল। তো যাই হোক, এইভাবেই শুরু করলাম প্রথম রাইড আমাদের। একটা অনেক দিনের শখ ছিল, স্বপ্ন ছিল। যখন নিজের শখ নিজের স্বপ্ন তুমি নিজে পূরণ করতে পারবে না, তোমার ভালো লাগবে, তোমার ভালো লাগবে। তো ঠিক আছে, চলো দক্ষিণেশ্বরে গিয়ে দেখা হচ্ছে আবার। তো বেলঘড়ি এক্সপ্রেসওয়ে তো আমরা উঠে গেছি। এখন এখান থেকে সোজা যাব দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের ওই সার্কেলটা ক্রস করে একটু দাঁড়াবো, একটু দাঁড়িয়ে সব কিছু দেখে নেবো যে সব ঠিকঠাক আছে কি না। তো ওখানে একটু দাঁড়িয়ে তারপর ওখান থেকে সোজা বেরিয়ে যাব বর্ধমানের দিকে। বর্ধমান থেকে আসানসোল থেকে সোজা গিয়ে রানীগঞ্জ থেকে আমরা বাঁদিকে ঢুকে যাব। দেখো, পুরুলিয়া যাওয়ার 3টে রাস্তা আমার জানা আছে, যেটা আমার নলেজে আছে। একটা হচ্ছে তোমার এই যে রাস্তা দিয়ে আমরা বললাম, বর্ধমান আসানসোল রানীগঞ্জ হয়ে এই রাস্তাটা দিয়ে তুমি যেতে পারো।
আর একটা আছে তোমার আরামবাগ হয়ে, যেটা তোমার জয়পুর ফরেস্ট বাঁকুড়ারও ওখান দিয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়েও পুরুলিয়া যাওয়া যায়। আর একটা রাস্তা আছে যেটা হচ্ছে কোলাঘাট হয়ে, কোলাঘাট হয়ে ওটা মানে ধানবাদ জায়গাটা না যতদূর সম্ভব, ঠিক খেয়াল নেই। কোলাঘাট থেকে পুরুলিয়া যাওয়া যায়। তো এই তিনটে রাস্তায় তোমরা যেতে পারো, কিন্তু আরামবাগের রাস্তাটা যেটা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ওটা একটু তোমার কনজাস্টেড হবে, মানে একটু বাজারঘাট পড়বে, একটু জ্যাম জট থাকবে, একটু সিগন্যাল থাকবে। আর কোলাঘাটের রাস্তাটা আমি একবার গেছি, কিন্তু আগেও গেছি, কিন্তু ওটা ঠিক যেতে চাইছি না, কারণ এই সময় ওই রাস্তাটা তো বহুবার যাওয়া হয়। দীঘা যখন দীঘা মন্দারমণি যাই তখন তো ওই রাস্তাতেই যাওয়া হয়, বর্ধমান রুটটা বেশি যাওয়া হয় না। তো বর্ধমানের এখন সব ফ্লাইওভারগুলোও খুলে দিয়েছে, তো এবার আমরা ভাবছি বর্ধমান হয়েই যাব, কারণ ওই রাস্তাটাকেও একটু এক্সপ্লোর করবো ভাবছি। আর ফেরার দিন হয়তো আমরা বিষ্ণুপুর হয়ে মানে জয়পুর ফরেস্ট হয়ে ফিরতে পারি। তো দেখা যাক, যেটা যখন যেটা হবে তখন সেটা সময় সময় আপডেট করে দেবো। এখন চলো দক্ষিণেশ্বরটা যাই, দক্ষিণেশ্বরটা ক্রস করে তারপর আবার দেখা করছি। চলো। হ্যাঁ, দক্ষিণেশ্বর সার্কেলে তো আমরা চলে এসেছি। রাতের বেলা ঘুরতে ভালোই লাগে কিন্তু, আর এই শীতকালের সময় কুয়াশা কুয়াশা চারিদিকে, রাস্তা খালি, এটা আলাদাই আমেজ, মন ভরে যায়। এই আনন্দের জন্যই এত কষ্ট, মানে এত অদম্য ইচ্ছা যে এটা করতে হবে। কেন? কারণ এই আনন্দটার জন্য। এই আনন্দের কোনো তুলনা হয় না বস, এই আনন্দের কোনো তুলনা হয় না, এই আনন্দের কোনো জাস্ট তুলনা হয় না। বর্ধমান এখান থেকে মোটামুটি 70 কিলোমিটার মতো হবে। এখন অবধি আমরা বারাসাত থেকে মানে বারাসাত থেকে 63 কিলোমিটার মতো চলে এসেছি। এখান থেকে আরও ধরে রাখো 70 কিলোমিটার মতো বর্ধমান। তো বর্ধমানে গিয়ে একটা ব্রেক নেবো, কিন্তু রাস্তায় যা ঠান্ডা লাগছে, বাপরে বাপ। আমার এই রাইডিং জ্যাকেটের ভেতরে একটা কটসুলের সোয়েটার পরা, তার ভেতরে একটা টি শার্ট পরা, তার ভেতরে আর একটা টি শার্ট পরা, তাও ঠান্ডায় ফেটে যাচ্ছে। আর চারিদিকের ওয়েদারটা একবার দেখো, কি কুয়াশা দেখো একবার, জাস্ট কি কুয়াশা। ও সামনের রাস্তাও কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তো দেখো, আমি কোনো স্ক্রিপ্ট লিখে আনিনি বা আমি কোনো প্ল্যানিং করিনি যে আমি কি বলবো না বলবো। আমার মনে আমি যা আসবে আমি তাই বলবো। এটা আমার ব্লগ, এটা আমার স্পেস, আমি আমার হেলমেটের মধ্যে, এটা আমার দুনিয়া। তো আমি যা আমার মন চাইবে আমি এর মধ্যে তাই বলবো। তো না কোনো স্ক্রিপ্ট লিখেছি, না কোনো প্ল্যানিং করেছি, তোমাদের সাথে আমি গল্প করতে বেরিয়েছি। তো যা মনে আসছে আমি তাই বলছি। এখন এক্স্যাক্টলি কোন জায়গাটা ক্রস করছে ঠিক বলতে পারবো না, কিন্তু ঠান্ডা বেশ ভালোই লাগছে। আমি তো ভাবছি আসানসোল ক্রস হওয়ার পর কেমন ঠান্ডা লাগবে। তো এই এক্ষুনি পালশিট টোল আমরা ক্রস করলাম। বর্ধমান আর এখান থেকে মোটামুটি ধরে রাখো কত 15 কিলোমিটার হবে, 14-15 কিলোমিটার। বর্ধমান ঢুকেই গেছি বলতে পারো। আর তা বর্ধমানের আগে শক্তিগড় পড়বে। তো শক্তিগড়ের আমরা দাঁড়াবো না, কারণ পালশিট টোলটা ক্রস করার আগে আমরা একটু 10 মিনিট দাঁড়িয়েছিলাম, একটু ফ্রেশ হলাম, তারপর একটু স্ট্রেচিং করলাম। তো এখন ভাবছি আর শক্তিগড়ে না দাঁড়িয়ে, বর্ধমানে না দাঁড়িয়ে যতটা যাওয়া যায় আর কি। আসানসোল তো এখনও 127-120-125 কিলোমিটার হবে, 120-125 কিলোমিটার। হ্যাঁ, আসানসোল 120-125 কিলোমিটার এখান থেকে হয়ে যাবে। তো আসানসোলের আগেই কোথাও একটু দাঁড়িয়ে ভাবছি একটু চাটা খাবো, একটু ব্রেক নেব। কিন্তু অসহ্য ঠান্ডা লাগছে। এই হচ্ছে আমাদের গোপাল। গোপাল হাই বলো, হাই। আর সোজা আমরা এখন এগিয়ে চলেছি। দেখা যাক কত দূর যাওয়া যায়, কতটা টানতে পারি। পিছনে আর একটা বাইক আছে আমাদের,
এখন আমরা বাঁশকোপা টোল প্লাজা ক্রস করছি। এখন অবধি 198 কিলোমিটার হয়ে গেছে। বাঁশকোপা টোল প্লাজা ক্রস করলাম। ঘড়িতে সময় এখন 8:54, মানে 9টা বাজতে যায় প্রায়। এখনও 1 ঘন্টা চালাবো। চালিয়ে আসানসোল ঢুকে কিছু মানে দাঁড়াবো আর কি, চাটা খাওয়ার জন্য আসানসোল ঢুকেই দাঁড়াবো। এখন আর দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, কারণ রাস্তা এখন অনেক আছে। এখনও প্রায় 160-150 কিলোমিটার, 160 কিলোমিটার মতো এখন রাস্তা বাকি আছে। তো আর দাঁড়িয়ে টাইম নষ্ট করবো না, সোজা যেতে থাকি। আর 9টা তো বেজেই গেল প্রায়, কিন্তু এখনও কুয়াশা। সূর্যটার এখনও কোনো নামগন্ধ নেই। জানি না ওয়েদার কি হবে না হবে, যা হবে তোমাদের জানাতে থাকবো। চলো যাওয়া যাক। মেন রোড থেকে আমরা নিচের বাঁদিকে বেঁকে গেছি রানীগঞ্জ থেকে, কিন্তু রাস্তাটা তো এত খারাপ ছিল না। রাস্তাটা প্রচণ্ড খারাপ। জানি না সামনে কি আছে, সামনে খারাপ আছে না ভালো আছে, কিন্তু যতদূর আমি জানি এই রাস্তাটা খারাপ থাকার কথা নয়। দেখা যাক সামনে গিয়ে কি হয় না হয়। এইটা তো পুরো জঙ্গল। ঠিক আছে চলো দেখি। রাস্তাটা তো ভালোই খারাপ দেখছি। এই রাস্তা দিয়ে যেতে হবে তো। হ্যাঁ, যদি ও যাচ্ছে তা লোকেশনে নিশ্চয়ই দেখাচ্ছে বলেই যাচ্ছে। ঠিক আছে চলো দেখি কোথায় দূর গিয়ে তুলছে রাস্তাটা, কোথায় গিয়ে উঠছি। এ গোপাল, এই রাস্তাটাই দেখাচ্ছে? এরম রাস্তা তো ছিল না, এরম রাস্তা ছিল না তো, এরম রাস্তা ছিল না। ঠিক আছে চ দেখি কোথায় তুলছে, দেখি চ। ম্যাপে এটাই দেখাচ্ছে কৌশিক দা, ম্যাপে নাকি এটাই দেখাচ্ছে, ম্যাপে এটাই দেখাচ্ছে। চলো দেখা যাক কত দূর গিয়ে ওঠা যায়। কি রাস্তা তো বুঝতে পারছি না, দাঁড়াও দেখি একটু। হ্যাঁ শর্টকাট, চ দেখি। সামনে একটু জুম করে দেখ না, সামনে বড় রাস্তা দেখাচ্ছে কিনা। ভাই থাক, হোটেলে কি করিস, এবার থাক, এরা মেরে দাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাঙ্ক রোড হলে বড় হবে। চ চ চ চ, দাঁড়া দেখি। কি রাস্তা দিয়ে যাচ্ছি কে জানে, এটা অন্যরকম রাস্তা। এটা টানেলের মধ্যে দিয়ে, এখানে একটা হনুমানজির মন্দির আছে, কালী মন্দির আছে। এখানে অদ্ভুত রাস্তা। এ কি রাস্তা, এরম রাস্তা আমি দেখিনি কিন্তু। না এরম রাস্তা কিন্তু ভিডিওতে ছিল না। যাই হোক দেখে যাক, কোথাও তো গিয়ে তো রাস্তাটা তুলবে, কোথাও না কোথাও গিয়ে তো উঠবো। ওরে বাবা রে, জঘন্য রাস্তা। কোথা দিয়ে যাচ্ছি, কেন যাচ্ছি বুঝতে পারছি না।